নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আসলে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি মেলা হয়েছিল, খুব বড়। লোকের মুখে শুনেছি অনেক বড় হয় মেলা, তাই আমি আমার দাদাকে আজকে খুব জোর করেছিলাম ওই মেলাতে নিয়ে যাওয়ার জন্য। যখন মেলাতে ঢোকার ঠিক রাস্তায় দেখি কত মানুষজন সব যাচ্ছে ওই মেলা, আমি তো দেখে খুবই আনন্দ। রাস্তাঘাট একটু কাদা ছিল ঠিকই, তারপরে যখন মেলার ভেতরে ঢুকি, প্রবেশ করি, ওপর থেকে মেলাটা এত বড় লাগছিল। আমি তো দেখি এরকম মেলা সত্যি কোনোদিনও দেখিনি। তারপর আস্তে আস্তে মেলাতে ঘুরলাম, দেখলাম সব জিনিসপত্র, কত জিনিসপত্র, বাসনপত্র থেকে মাছ মাংস সবজি এই প্রথম দেখলাম যে এমনভাবেও মেলা হতে পারে। আসলে আমরা ছোটোবেলা থেকে দেখেছি মেলা মানে ওই সাজার জিনিসপত্রের দোকান থাকবে, কিছু খাবারের দোকান থাকবে, কিন্তু এইরকমভাবে যে মেলা হয় সেটাও জানতাম না। গিয়ে তারপরে ভাবলাম একটু ছবি টবি তুললাম। আসলে ওই গোকুলানন্দ ঠাকুর মানে যে উপলক্ষে মেলাটা হয়, ঠাকুরের নাম হচ্ছে গোকুলানন্দ, কিন্তু ভগবানের দর্শন করতে পারলাম না, এতটাই দুর্ভাগ্য আমাদের। শেষমেশ আমরা ঘুরে চলে এলাম মেলার ভেতরে। তারপরে হচ্ছে আমার দাদা আমাকে বলেছিল কি খাবি কি খাবি, অনেকক্ষণ থেকে বলতেছিল, কিন্তু আমার কোনো কিছু খাওয়ারই ইচ্ছা ছিল না, কারণ আমরা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম। তারপর কিছু জিনিসপত্র কিনলাম, আমার কিছু জিনিসপত্র ভালো লাগলো। তারপর একটা নতুন ধরনের মিষ্টি দেখলাম ওখানে, ওই কি কদমা মিষ্টির নাম, সাদা রং দেখতে, ওইটা কিনলাম। জিলাপি কিনলাম বাড়ির সবার জন্য। তারপরে কি আমার দাদা তার কিছু জিনিস কিনলো। তারপর আমরা অনেকক্ষণ ঘুরে যখন সন্ধে হয়ে এসে তারপরে আমি বললাম যে আমার খিদে লেগেছে, তখন আমার দাদা আমাকে বললো যে কি খাবি চল। আমি একটা কুলফি খেলাম, তারপরে দুজন মিলে দুটো ফটো নিয়েছিলাম। তারপরে দুটো ফটো নিয়ে, ঠাকুরের ফটো নিয়ে আমরা বেরিয়ে চলে এসি। গাড়ি যেইখানে রাখছিলাম আবার ওইখানে এসে, তখন সন্ধেবেলা এত মানুষের ভিড় ছিল, আমি তো মানে দেখে আমি বলছি হয়ে গেল। আর রাস্তাঘাটে এত কাদা, আমার দাদার গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়েছিল। তারপর গাড়ি নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। তারপরে ওই বাড়ি পৌঁছলাম 7:30টার দিকে। এই প্রথম এত বড় মেলা দেখলাম, খুব ভালো লাগলো। আর আপনাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। টাটা বন্ধুরা।